আসসালামু আলাইকুম সবাইকে প্রিতা স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে একটি কাবাবের রেসিপি, তবে সেটা কোনো মাংসের কাবাব নয়, সেটা হচ্ছে টুনা মাছের কাবাব। অন্য যে কোনো মাছ দিয়েও আপনারা এই কাবাবটা তৈরি করে খেতে পারবেন, একই প্রসেস ফলো করে। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা প্যান বসিয়ে তাতে টুনা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ক্যানের টুনা ব্যবহার করিনি, এখানে আমি আস্ত টুনা মাছ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 4টা ছোট সাইজের আলু, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। খেয়াল রাখবেন আলুর পরিমাণ যাতে মাছের পরিমাণের চেয়ে কোনোভাবেই বেশি হয়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করছি 10 মিনিট। এর মধ্যে মাছ এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছ এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সবকিছু তুলে নিয়ে মাছের কাঁটাটা বেছে নিচ্ছি। মাছে অতিরিক্ত কোনো পানি থাকা যাবে না, এতে করে কাবাবগুলো কিন্তু সুন্দর হবে না। আলুটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। এখানে পেঁয়াজটা খুব মিহি করে কেটে ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এটা কোনোভাবেই স্কিপ করবেন না। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছু উপকরণ আছে যেগুলো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, ঘরে থাকা মশলা দিয়ে আমি আজকের কাবাবটি তৈরি করেছি, তার মানে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই ব্যবহার করতে হবে, নয়তো কাবাবের বাইন্ডিংটা সুন্দর হবে না। কাবাবের মিশ্রণে ডিমটা অবশ্যই ব্যবহার করবেন, নয়তো কাবাবের মিশ্রণটা শক্ত থেকে যাবে, পরবর্তীতে কাবাবের শেপ দিতে গেলে কাবাবটা ফেটে যাবে। আমি আরও একটা ডিম ব্যবহার করছি, কারণ একটা ডিম দিয়ে আমার কাবাবের মিশ্রণটি খুবই শক্ত মনে হয়েছে, তাই আমি আরেকটা ডিম অ্যাড করে নিয়েছি। এবার কাবাবের মিশ্রণটি খুব সফট হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে লবণটা ব্যবহার করতে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মাছ সেদ্ধর সময় অলরেডি আমরা লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাবাবের এই মিশ্রণটি যাতে খুব বেশি শক্ত বা ড্রাই না থাকে, তাহলে কিন্তু কাবাব তৈরির পর কাবাবটা ফেটে যেতে পারে। 2টা ডিম ব্যবহার করার পর আমার কাবাবের বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। এবার আমি কাবাবগুলো একটা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিতে পারেন, আমি জাস্ট গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। এই কাবাবটা আমি সরাসরি তেলে ভেজে নেব। আপনারা চাইলে একটা ফেটিয়ে নেওয়া ডিমে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বে গড়িয়ে কাবাবগুলো ভেজে নিতে পারেন। আমি এত ঝামেলা করছি না, তাই আমি সরাসরি তেলে ভেজে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মাঝারিতে রাখবেন। চুলার আঁচ যদি এ সময় হাইতে থাকে তাহলে কিন্তু কাবাবগুলো উপর থেকে শক্ত হয়ে যাবে, কিন্তু ভেতরটা খুব ভালোভাবে হবে না। কাবাবগুলো কিছুটা বাদামি হয়ে এলে
কাবাবগুলো একে একে উল্টে দিচ্ছি। নরম অবস্থায় কিছুতেই কাবাবগুলো উল্টাতে যাবেন না, এতে করে কাবাবগুলো ভেঙে যেতে পারে। কাবাবের এই পাশটাও আমি বাদামি করে ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই কাবাবটা চাপ দিলে কাবাবটা কিন্তু ভেতরের দিকে চেপে যাচ্ছে না, তার মানে কাবাবের উপরটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এই কাবাবটা চাপ দিলে ভেতরের দিকে চেপে যাচ্ছে, তার মানে এই কাবাবের ভেতরটা এখনো নরম রয়ে গিয়েছে। তার মানে কাবাবটা ভেতর থেকে ভালোভাবে হয়নি। কাবাবের ভেতরটা নরম থাকলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না, তাই কাবাবটা আমি শক্ত করে ভেজে নিচ্ছি। কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, রংটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার কাবাবগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আপনারা এই কাবাবটা ক্যানের টুনা ফিশ দিয়েও করতে পারেন বা অন্য যে কোনো মাছ দিয়ে আপনারা এই কাবাবটা তৈরি করে খেতে পারেন। আপনাদেরকে আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখে মনেই হচ্ছে না যেটা কোনো মাছের কাবাব, একদম মনে হচ্ছে মাংস দিয়ে তৈরি কোনো একটা কাবাব। আপনারা যারা এই কাবাবটি বানিয়ে খেয়েছেন তারা তো খেয়েইছেননি, যারা এখনো খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই, আবার পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে।